আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কিছু মানুষ সময়ের সাথে সাথে আরও ধনী হতে থাকে আর বাকিরা হয়তো যেখানে ছিল সেখানেই থেকে যায়? উত্তরটা কিন্তু প্রায়শই লুকিয়ে থাকে তারা তাদের টাকাকে কিভাবে সামলায় তার মধ্যে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই কৌশলগুলোই জানার চেষ্টা করি যা ধনী ব্যক্তিদের অন্যদের থেকে আলাদা করে দেয়। খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর উত্তরটাই কিন্তু আর্থিক সুরক্ষা আর সারা জীবনের সংগ্রামের মধ্যে একটা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। চলুন এই উত্তরটা একসাথে খুঁজে বের করা যাক। আমাদের বেশিরভাগ মানুষ কি করি? কষ্ট করে যে টাকাটা রোজগার করি সোজা নিয়ে গিয়ে ব্যাংকে রেখে দিই। কেন? কারণ ওটাই সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয়, তাই না? কোনো ঝুঁকি নেই। এই ভাবনাটা আমাদের মাথায় একদম গেঁথে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাসটা কি আসলেই কোনো কাজে আসছে? এইখানেই আসল খেলাটা, চিন্তাভাবনার পার্থক্যটা। আমরা বেশিরভাগ মানুষ ব্যাংকে দেখি একটা সিন্ধুকের মতো, টাকা রাখো, তালা দিয়ে ভুলে যাও। আর ধনীরা, তারা ব্যাংকে দেখে একটা টুলের মতো, একটা যন্ত্র। এটা তাদের জন্য শুধু শুরু, শেষ নয়। তারা টাকা শুধু জমায় না, তারা টাকাকে কাজে লাগায়, ইনভেস্ট করে। আমরা তো ভাবি ব্যাংকে টাকা আছে একদম সুরক্ষিত, এমনকি সুদ পেয়ে একটু আধটু বাড়ছেও। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমাদের অলক্ষ্যেই প্রতিদিন জমানো টাকার আসল দামটা একটু একটু করে কমে যাচ্ছে, পর্দার আড়ালে একটা অদৃশ্য শত্রু কাজ করে চলেছে। এই শত্রুর নাম হল ইনফ্লেশন, বাংলায় যাকে আমরা বলি মূল্যবৃদ্ধি। এটাকে একটা সাইলেন্ট থিফ বা নীরব চোরের মতো ভাবা যায়। একে দেখা যায় না, কিন্তু প্রতি বছর এই চোর আমাদের কষ্ট করে জমানো টাকার কেনার ক্ষমতাটা একটু একটু করে চুরি করে নিয়ে যায়। ব্যাপারটা বাস্তবে কেমন জানেন? ধরুন ব্যাংক বছরে 7% সুদ দিল। বাহ, দারুণ! কিন্তু ওদিকে বাজারে গিয়ে দেখলেন চাল, ডাল, তেল সবকিছুর দামও 7% বেড়ে গেছে। তাহলে লাভটা কি হল? হাতে রইল তো সেই শূন্য। শেষ কথা এটাই দাঁড়ালো, ব্যাংক অ্যাকাউন্টে টাকার সংখ্যাটা হয়তো বাড়ছে, কিন্তু সেই টাকার আসল ক্ষমতা জিনিস কেনার ক্ষমতাটা কমে যাচ্ছে। বলা যায় সময়ের সাথে সাথে আসলে আমরা আরও গরিব হচ্ছি। তো প্রশ্ন হল, ধনীরা তাহলে আলাদাটা কি করে? তারা তাদের টাকাটাকে এমন একটা জায়গায় রাখে যেখানে এই ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধিকে শুধু হারানোই নয়, বরং তাকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। আর তাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটা হল মিউচুয়াল ফান্ড। এখন মিউচুয়াল ফান্ড নামটা শুনলেই মাথায় প্রথম যে শব্দটা আসে সেটা হলো রিস্ক বা ঝুঁকি। আর হ্যাঁ, ঝুঁকি তো কিছুটা আছেই, কিন্তু আসল সত্যিটা কি জানেন? আজকের দিনে যখন সবকিছুর দাম বাড়ছে, তখন টাকাটা অলসভাবে ফেলে রাখাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। কারণ এটা একটা গ্যারেন্টিড রিস্ক যে টাকার কেনার ক্ষমতা কমবেই। পুরো খেলাটা হলো মাইন্ডসেট চেঞ্জের। শুধু টাকা জমানোর চিন্তা থেকে বেরিয়ে এসে টাকা বাড়ানোর চিন্তা করা। এটা অনেকটা ছোট ছোট বীজ পোতার মতো, যা সময়ের সাথে সাথে একটা বিশাল গাছে পরিণত হবে। আর এই ইনভেস্টমেন্টের পথে হাঁটার সবচেয়ে সহজ রাস্তাগুলোর একটা হল এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটাকে অনেকটা নিজের ভবিষ্যতের জন্য একটা অটোমেটিক পেমেন্ট সিস্টেমের মতো ভাবা যায়। প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নিজে থেকেই ইনভেস্ট হতে থাকে। এতে বাজারের ওঠানামার টেনশনও থাকে না। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার চলুন সরাসরি ক্যালকুলেশনে যাওয়া যাক। কারণ সংখ্যা তো আর মিথ্যে বলে না, তাই না? আর এর পরে যে হিসাবটা আমরা দেখব সেটা হয়তো টাকা নিয়ে আমাদের চিন্তাভাবনাটাই বদলে দিতে পারে। চলুন একটা পরিস্থিতি ভাবা যাক। ধরা যাক কারো কাছে 20 লক্ষ টাকা আছে। তিনি এই টাকাটা আগামী 20 বছরের জন্য কোথাও রাখতে চান। তার সামনে অপশন দুটো: 1, সোজা ব্যাংকে ফেলে রাখা, আর 2, কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। চলুন তো দেখি 20 বছর পর দুটো রাস্তার শেষে কি রেজাল্ট অপেক্ষা করছে। পার্থক্যটা সত্যি অবিশ্বাস্য। দেখুন, 20 বছর পর ব্যাংকে রাখলে সেই 20 লক্ষ টাকা বেড়ে হচ্ছে প্রায় 80 লক্ষ। মন্দ না। কিন্তু যদি টাকাটা একটা ভালো মিউচুয়াল ফান্ডে রাখা হয়, যেখানে আমরা যদি গড়ে 15% রিটার্নও ধরি, তাহলে সেই একই টাকা বেড়ে দাঁড়াবে 1.5 কোটি টাকারও বেশি। ভাবা যায়, প্রায় দ্বিগুণ। তো আরেকবার পরিষ্কার করে দেখা যাক। সেফ অপশন ব্যাংক, রেজাল্ট 80 লক্ষ টাকা। আর অন্যদিকে ইনভেস্টমেন্টের রাস্তা 1.5 কোটিরও বেশি। এই যে আকাশ পাতাল তফাত, এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। সেই ম্যাজিক যেখানে শুধু আসল টাকাটাই বাড়ে না, লাভের উপরও আবার লাভ হতে শুরু করে। আর এভাবেই কিন্তু আসল সম্পদ তৈরি হয়। এই পুরো হিসাবটা দেখার পর এবার একটু ভাবার সময় এসছে, এখান থেকে আসল শিক্ষাটা কি?
আর এই শিক্ষাটা আমাদের নিজেদের আর্থিক ভবিষ্যতের জন্য কতটা জরুরি। চলুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। পয়েন্ট নম্বর 1, ব্যাংকে টাকা জমিয়ে রাখা মানে ইনফ্লেশনের কাছে হেরে যাওয়া। পয়েন্ট নম্বর 2, ধনীরা শুধু টাকা জমায় না, তারা বিনিয়োগ করে সম্পদ তৈরি করে। আর পয়েন্ট নম্বর 3, মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট যদি লম্বা সময়ের জন্য ধৈর্য ধরে রাখা যায় তাহলে কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আবার নিজের। নিরাপদ থাকতে গিয়ে ধীরে ধীরে টাকার মূল্য ক্ষয় হতে দেওয়া হবে, নাকি একটু হিসেব করে বৃদ্ধির পথে এগোনো হবে। আর্থিক ভবিষ্যৎ তো আর ভাগ্যের উপর নির্ভর করে না, এটা তৈরি হয় সঠিক সিদ্ধান্তের উপর। প্রশ্নটা ভাবার জন্য রইল।